ও তাহলে তো আমরাও হই। আমরা তো আসলে ধলেশ্বরী নদীরই অবস্থিত। তো পানি মোটামুটি কি পরিমাণ হয় মোটামুটি এনে বন্যার সময়? উপর দুইটা যায় না? তো এই যে এলাকার বাড়ি ঘরে থাকতে কষ্ট না? ও মানে এইটা তো মনে করেন যে অনেক আগেরই নদী, তাই না? তো এই যে ওই পারে যে তামুক বুনছে সব না? তো ও এবার তাহলে কি দল কি কোন থানা এটা? এই পাশে যে নদীর এই পাশে সাড়ে থানা। ও মানে পড়ছে কি মানে ইয়ে কোন এলাকাটা? ও স্বর্গফলপুর না? তামাকের চাষ ভালো চাষ হয়। আসলে বিকালের আবহাওয়াটা অনেক ভালোই, ঠান্ডা ঠান্ডা আছে। আসলে কি কামের কর্মব্যস্ততার কারণে মানে কোনো জায়গায় মানে এটা সম্ভব না আমাদের, এই হলো অবস্থা। আর এখন তো আমরা তো এটাও তো মানিকগঞ্জ জেলা, তাই না? মানিকগঞ্জ তো কম বড় না, এগুলো বোঝা যায়। হ্যাঁ মানিকগঞ্জ আমাদের থানা বিশাল বড়। বরাত বরাত ঠিক আছে বললো না নাকি? জাল ফেলাইছে না রাসেল? ধরে নেই বাবু খেলে তবে মিনিট উঠতেছে। তাহলে তো নিচেই দেখা যায় পানি মাটি। আমি মনে করছি কি যে হ্যাঁ কি যে পানি 10-12 ফিট আছে। বল টল মারেন না, বল মাছ টাছ না তাই না? ইয়ার আগে বছর হয়েছিল, এই বছর মনে করো পানি মনে করো ইয়ার আগে না তল গাড়া হয়, এই বছর তল গাড়া কাঁচা উড়া গেছে তাই না? আর চায়না জাল বাইরেছে ডিম সহ শেষ হয়ে যায়, বাইরে মাছ আর নষ্ট হয়ে গেছে। ঠান্ডা হচ্ছে যে থাকবো তাও তো থাকে না, এখন টুম পরে না এরকম নামা দিয়ে এই যে পানা দিছনা আছে দেখা নাকি ওই যে মনে করো তাই মধ্যে পানাগুলোর মধ্যে হলো যে মাছই আছে না, চালি পাচ্ছে বায়াম টিয়াম বড় বায়াম টিয়াম বাইলা দিলা এখানে আছে ওই তার মধ্যে বেড়া দিয়ে তারপর মাছ আটকে রাখছে এখন বর্তমানে। দেখ তাও তো আপনার আনন্দ আছে নদীর পাশে, নদীর পারে কষ্ট আছে, আনন্দ আছে আবার কষ্ট আছে। নদীর পাশে ছাড়া হয় না, আপনাকে পোষা 100% লাগবে তাই না? আর ওভার গেলে আমাকে পোষা ছাড়াবো না দাদা, তাহলে তো এই করো না একদিন পিকনিক আনার কাম থাকে। আরে আপনার সেন্টারে যত লোক আছে নিয়ে আসেন। সুন্দর ঈদের মধ্যে দেখতে মানুষ এই যে ঈদের মধ্যে দেখতে মানুষ জায়গা না। আসলে তো আমার এই অঞ্চলে আপনাকে বেড়ানোর মতো জায়গা নাই। কেদারপুর ব্রিজ যার আলো মনে করেন এখানে একটা স্পট, আর মনে কিছু হয়তো বাইলেটি দেখাইতেছি। আসলে মানে পানি বেশি নাই, অল্প পানি। একটা জিনিস কি গোসল করে খুব মজা, পানি ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা। তারপরে যে মাঝখানের পানিগুলো হলো পরিষ্কার, কোনো ময়লা তো নাই তো। মাটি দেখা যায় নিচে, কালা বালি দেখা যায়। হ্যাঁ বালি কালা পানি কালা। আপনাকে তো ঘরবাড়ি করতে আর লাগে না, বালি লাগে না। এই বালি তো হয় না। হ্যাঁ হয় না, এই বালি তো না, এই গোবর বালি দিকে আইনা কিছু নেই। হ্যাঁ এই মনে করে কালা এই মুড়া মোটা বালি তো না, এক ধরনের না কালা কুচকুচে। আমি তো ডরাই কিনি, আমি হলো সাঁতার জানি না। সমস্যা নাই, ডুববেন না। ওই দেখছেন যে মানুষ বনে গেছে, যে পানি দেখছি ওই পাশে ইন্ডিয়ার বর্ডার তাই না? হ্যাঁ ইন্ডিয়ার বর্ডার। ওই যে কাকু মনে হয় কি করতেছে, প্রকৃতি ঢাকে গেছে। এমন ছেলে বিকেল বেলা দিতে একটা সুন্দর করি ভাই না দেখবেন গান করবে সুন্দর। আসলে ভালো লাগলো
শাককে না আইলাম কষ্ট ফ্রেশ হয়ে গেল চাচারে দেখে দিন চাচা নাও চালাইতেছে চাচার নাম কি দিলে আব্দুল বারেক ভাইয়ের টঙ্গাই আসছে আমরা না আপনাকে এলাকার নাম কি করে দিলে আমি অনেক বছর আগে এই নদী পার হয়েছিলাম প্রায় 25 বছর আগে এই নদী ছিলাম কি কাজে জানি তখন আমরা পার হইলাম দেখছেন কত সুন্দর এই বংশে ধান লাগাইছি ধানগুলা কাটতে যা মজা বুঝছেন প্রচুর মজা হ্যাঁ ভাত অনেক স্বাদ সার বিষ ছাড়া দেখছেন আসলে প্রাকৃতিক জিনিসগুলার মতো সৌন্দর্য গুলো কিছু নাই ওটো সার নাই বিষ নাই ধান অনেক সুন্দর একটা সিস্টেম আমরা তো মোটামুটি অনেক দূরে আসলাম না ওই যে পোলাপান গোসল করতেছে গোসল করে না বলা ওই যে সবাই তো এই নদীতেই গোসল করে মানে এই এলাকার প্রায় মানুষ এই নদীতে গোসল খালি এলাকাকে এই এলাকা যেটি আছে আবার মনে করলেন ঢাকা থেকে হয় না এরা লেগে যায় সুন্দর পিকনিক করে খাওয়াই না তো না এবার আমি ফুলহান পিকনিকে নিয়ে নিয়ে ওই যে এই যে চরের মধ্যে মনে করলেন সবকিছুই পাওয়া যায় ভাড়া দিয়া থাকে এমনি তো সমস্যা করে না 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 এমনি কোনো সমস্যা নাই কি করা কারেন্ট তো নাই না না বক্স টক্স তো এমনি ব্যাটারি ছাড়া বাস ওই যে এটা বক্সের লাইন আর ওই যে ব্যাটারি দিকে না অ্যাকচুয়ালি মেশিন কয় না জেনারেটর থেকে ভাড়া করলে সব বাদ করে সব দিয়ে জেনারেটর দিয়ে হয়ে যাবো এই যে বড় বড় মানুষ বেশি মানুষ হলে না ওই যে এই জায়গা আছে হ্যাঁ স্পট আছে মানে জায়গায় জায়গায় হ্যাঁ জায়গা স্পট এই তো একদম পরিষ্কার থাকে এই যে হাম মনে করলেন এই যে পরিষ্কার করেছে হ্যাঁ ওই এর মধ্যে ট্রাক্টর আছে দেখে সুন্দর তা আমরা একটু আসতে আসতে তাও আমাকে 7 মিনিট লাগলো আর এই থাকলে তো অনেক দূর পর্যন্ত দৌড় যেত না অনেক সুন্দর এমনি তো শুকায় না মনে হয় না নদী না মানে শুকাইলেও বলতে মানে পানি থাকে একদম এমন না না থাকে হ্যাঁ তা ঠিক আছে আর নদীতে গোসলে আরাম হবে না যে তা না আমরা তো ওদিক দিয়ে নাইমে একটু ঘুরতে পারতাম তাই না নামবেন হ্যাঁ ওই মোড়ে বেরিয়ে দেন তাহলে ও খেতে যেতে পারবেন একটু আমাদের ঘুরে দাও বাড়ি গো বাড়ি এই যার কদিন পরে উড়াবো সেলু দিয়ে চালাবো হ্যাঁ দাদা আসলে এটা আশ্চর্য বিষয় না জানি বাড়ি বলি বাড়ি বাচ্চা না পাবো না কথা ঠিকই কইছে আমরা তো বুঝতে সারা পারি না হ্যাঁ বৃষ্টি তো 2-1 দিন মনে নাম ছিল মনে হয় না ওরকম নামে না আর কি নাম ওদিক দিয়ে তো ভালো হয়েছে দেখি তাই না না রাসেল একটু করে নাম নামে বৃষ্টি হইব আল্লাহ না দিলে বৃষ্টি হইব কেমনে সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল না আমি আইসা গেলে আসো হ্যাঁ এই যে কাগজটা রইল এখানে আমার মন খারাপ থাকলে যে মন পড়া ব্রিজের নিচে যে বসে থাকলেও মন ভালো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বর্ডার পার হইলে ইন্ডিয়া 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 এই পাশে হলে পাকিস্তান দেখে এই পাশে ইন্ডিয়া আর এই পাশে পাকিস্তান